একেই কি বলে উন্নয়নের পাঁচালী, নিকাশি নালার ঢালাই ভেঙে বেরিয়ে এলো বাঁশের ফালি। একেই বলে উন্নয়ন, বাঁশ ব্যবহার করে নিকাশি নালা তৈরি। একদিকে যখন রাজ্য সরকারের পক্ষ থেকে উন্নয়নের পাঁচালী প্রচার হচ্ছে, ঠিক সেই সময় বাঁকুড়ায় এক অন্য রকম উন্নয়নের চিত্র ধরা পড়ল। সদ্য নির্মিত নিকাশি নালা, ক্যামেরার সামনে উঠে এলো বাঁশ ব্যবহার করে নিকাশি নালা তৈরি করার ছবি। আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পের মাধ্যমে নির্মিত এই কাজে এত নিম্নমানের কাজ হবে তা কল্পনার বাইরে। অবশেষে বাঁশের ফালি দিয়ে পাড়াই সমাধান করা হলো। সদ্য নির্মিত সেই নিকাশি নালা ভেঙে পড়ল ট্রাক্টরের চাপ সহ্য করতে না পেরে। এমন অভিযোগ ঘিরে সরগরম বাঁকুড়া ২ নম্বর ব্লকের মানকানালি গ্রাম পঞ্চায়েতের বাগাপাতল গ্রাম। স্থানীয় সূত্রে খবর, অতি সম্প্রতি এপিএস প্রকল্পে ১,৫১,০০০ টাকা ব্যয়ে মানকানালি গ্রাম পঞ্চায়েতের বাগাপাতল গ্রামে একটি নিকাশি নালা তৈরি হয়। তৈরির মাত্র কয়েকদিনের মধ্যেই ওই নিকাশি নালার ঢালাই অংশের ওপর দিয়ে একটি ট্রাক্টর যাওয়াতেই তা ধসে পড়ে, ফলে রড সিমেন্টের সঙ্গে বেরিয়ে আসে বাঁশের ফালিও। সত্যি অবাক করার ঘটনা, ঢালাইয়ের ভেতর থেকে বেরিয়ে আসে বাঁশের ফালি। এই ঘটনায় স্থানীয় প্রশাসনের দিকে অভিযোগের আঙুল তুলেছেন গ্রামের মানুষ। নিকাশি নালা তৈরিতে অত্যন্ত নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের পাশাপাশি ব্যবহার করা হয়েছে বাঁশের ফালি। সমস্যা এই তো ঢালাই, এই তো গঙ্গা মাটি না বালি না সিমেন্ট, কি দিয়ে যে ঢালাই করেছে আমরা কিছু খুঁজে পাই। এটাই দিন ৫ হয়েছে। দিন ৫ পরে কালকে একটা ট্রাক্টর ওর উপর দিয়ে পেরিয়ে গেছে, তাতে এরকম অবস্থা। এটা হতে পারে কোনোদিনও হতে পারে না। একটা ঢালাই ২.৫ থেকে ৩ ঘন্টার পর জমে যায়, কিন্তু সেটা ৫ দিন হয়েছে, ৫ দিনের পরেও জমে নাই। পাড়ায় সমাধান হোক, আমরাও চাই পাড়ায় সমাধান হোক। সরকারের যেটা সাধারণ মানুষের যেটা অসুবিধা সেটা মিটুক, কিন্তু রাস্তার মাঝ দিয়ে যে ড্রেনটা তৈরি সেটা যেমন পাক্কার মজবুত হয়, স্ট্রং হয়। সেই জন্য বিডিও সাহেবকে একটা অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছিল আমাদের। তো সেক্ষেত্রে আমাদেরকে আশ্বাস দেওয়া হয় যে না, ড্রেনেজটা ভালোভাবে তৈরি করা হবে, আমার তত্ত্বাবধানে ভালো করে। এটা মানে এরকম লিখিত দেওয়া হয়নি, কিন্তু একটা নর্মাল হিসেবে এটা দেওয়া হয়েছিল। এইটা যখন পরিপূর্ণ হওয়ার পরে এটা আমরা প্রথমে উল্লেখ করেছিলাম যেটা অ্যাক্সিডেন্ট প্রোন, এটা যে কোনো যানবাহন চললে এটার মধ্যে ভেঙে পড়ে যেতে পারে, ধসে যেতে পারে। আজ সাধারণত সেই সময় খালি গাড়ি ছিল ট্রাক্টরে, তো এটা যেটা যে যাত্রীবাহী কিংবা কোনো স্কুলের গাড়ি কিংবা আদার্স কোনো গাড়ি হতো, এটা বিপদে ঝুঁকিপূর্ণ ছিল, এটা আমরা প্রথমেই উল্লেখ করে দিয়েছিলাম। আর সেই ঘটনাটা কালকেই হয়ে গেল। ঠিক আছে, অ্যাক্সিডেন্ট। একেই কি বলে উন্নয়ন। গ্রামবাসীদের দাবিকে মান্যতা দিয়েছেন মানকানালি গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর বাগাপাতল বুথের সদস্য দিলীপ ঘোষও। রাস্তা তো ভালো হয়, মানে ড্রেনটা ভালো হয়নি, যেমন যে করি তোরা ওই কন্ট্রাক্টটা ভালো হয়নি। ওই দেখুন ভালো পাথর ইয়া দেয়নি, সিমেন্ট দেয়নি, ভালোভাবে ইয়া করে নাই, রড দেয়নি, ইয়া করে নাই। আমার পয়সা পাতি দরকার নেই। এখন ধরুন কালকে একটা ট্রাক্টর এসেছিল, হয়ে গেছে অবস্থা ঢালাইয়ের উপরে। মানকানালি গ্রাম পঞ্চায়েতের প্রধান বিবেকানন্দ পাল আবার দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তার দাবি, সংশ্লিষ্ট ঠিকাদারকে নোটিশ করা হবে। কন্ট্রাক্টরকে একটা নোটিশ করা হবে, কেন নিম্নমানের কাজ করা হলো, একটা রাজ্যের কাজ, মুখ্যমন্ত্রীর স্বপ্ন, কেন খারাপ কাজ হবে সেই ব্যাপারে নিশ্চয়ই একটু পূর্ণ তদন্ত করবো এবং যা করণীয় সেটা পঞ্চায়েত করা হবে। পাড়ার লোক যেটা দাবি করছে যে পাড়ার সমাধান পাড়ার লোকের সঙ্গে আলোচনা না করে ঠিকাদার নিজের একমাত্র কাজ করেছে, কিভাবে পাড়া সমাধানে যখন করা হয়েছিল, ক্যাম্প করা হয়েছিল, তখন পাড়ার লোককে নিয়ে আমি আলোচনা করেছিলাম এবং ওয়ার্ক অর্ডার করেছি, টেন্ডার করেছি পাড়ার লোক নিয়ে। এবার কাজটা কিভাবে করছে না করছে সেটা নিয়ে আমাকে কোনো খবর আমার এখানে আসেনি, আমি ওখানে জানিনি। এরপর যেটা জানলাম, এবার যে আলোচনার মাধ্যমে আমাকে সমাধান করতে হবে। এই ঘটনায় শাসক দলকে আক্রমণের সুযোগ হাতছাড়া করতে ছাড়েনি বিজেপি। দলের বাঁকুড়া জেলা সহসভাপতি দেবাশিস দত্ত এই ঘটনার পিছনে তৃণমূলের শীর্ষ নেতৃত্বদের কাটমানি রয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেন। তৃণমূলের দলেরই সদস্য অভিযোগ করেছে, তাহলে দেখুন উনি হয়তো জানেন না, ওনার শীর্ষ নেতৃত্ব যারা আছে ব্লকের বা অঞ্চলের, তারা এর সাথে কোনো কাটমানিতে যুক্ত নেই। তো তার কারণ আমি এটা কেন বলছি,
উনি হয়তো সাদাসিধে মানুষ, উনি জানেন না গ্রামের মানুষের কাজ করতে চাইছেন। উনি নিজে অভিযোগ করছেন যে ওখানে মানে কি বলবো, বাঁশ দিয়ে নিম্নমানের আপনার সিমেন্ট দিয়ে তৈরি করা হয়েছিল, যা একটা ডাক্তার যাতে আজকে ভেঙে পড়ে গেল। তো এই রাজ্যে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের আমলে আমরা দেখেছি পুল ভেঙে পড়ে যাচ্ছে, উড়াল পুল ভেঙে পড়ে যাচ্ছে, আপনার ড্রেন ভেঙে যাচ্ছে, দুদিন রাস্তা ভেঙে যাচ্ছে দুদিনে। তাহলে শুধু কাটমানি কাটমানি কাটমানি, অঞ্চল থেকে আরম্ভ করে একদম ব্লক থেকে আরম্ভ করে রাজ্য পর্যন্ত শুধু কাটমানি চলছে। এই কাটমানির যে কালচার তৃণমূল কংগ্রেস দেখিয়েছে, এখানে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে কোনো টাকা না দিয়ে কোনো কাজ হবে না, কন্ট্রাক্টররা ভালো করে জানে, কন্ট্রাক্টররা নিরুপায়। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে জানাতে চাই, আগামী দিন এই ড্রেন যদি পুনরায় না ভালোভাবে করা হয়, আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনের পথে যাব। এ বিষয়ে বাঁকুড়া 2 নম্বর ব্লকের বিডিও দৈপ্যমান মজুমদার জানান, খবর পেয়েছি, ইতিমধ্যেই আমি পঞ্চায়েত ও ইঞ্জিনিয়ারকে ঘটনাস্থলে যাওয়ার জন্য বলেছি, ঘটনার রিপোর্ট চেয়েছি, রিপোর্ট পাওয়ার পর আমি বিস্তারিত জানাবো। তবে এই ঘটনা নিয়ে রীতিমতো তোলপাড় হয়েছে বাঁকুড়া জেলার রাজনীতি। যেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে উন্নয়নের পাঁচালি প্রচার করা হচ্ছে, সেখানে বাঁকুড়ায় বেরিয়ে এলো এক অন্য ধরনের উন্নয়ন। বাঁশের ফালি দিয়ে ঢালাই করা হয়েছে নিকাশি নালা, আর এই নিয়েই চর্চা শুরু হয়েছে বাঁকুড়া জুড়ে।